এই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। সবাইকে আমার ব্লগে স্বাগত। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বলতে ছেলে চলে গেছে স্কুলে, ছেলেকে রেডি করে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই এখন পুজো করে, কারণ টিফিন করি, আমি টিফিন করি তো টাইম পাই না পুজো করার, পুজো ওই করে। আর উপরে ডিউটি চলে যায়, আজকে আমার ডিউটি যেতে হবে, কেননা এই সপ্তাহে প্রথম ডিউটি। আগের সপ্তাহে গেছিলাম একদিন। আর অনেক কিছু শেষ হয়ে গেছে, স্যাম্পলিং হয়তো শেষ হয়ে গেছে, ওই স্যাম্পলিং গুলো বানাতে হবে। তারপরে এই যে টিফিন নিয়ে নিয়েছি, টিফিন আজকে বেশি কিছু করিনি, ইডলি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আজ বাঁধাকপির তরকারি যখন খাবো নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করবো। আর একটা স্পেশাল জিনিস নিয়ে যাচ্ছি, সেগুলো করবো আমরা। মানে মুখে যদি দেখে না তো লোকে ভাববে যে আমরা খেতেই যাই এখানে। অনেক কিছু নেওয়া আছে, শরীরটা তোমাদেরকে পরে শেয়ার করবো। আর অনেকটা রোদ, মানে কালকে যে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কোনো মানে ফলাফলই হয় না, এত এত রোদ। কিন্তু তারপরে আবার আমাদের জানি না, কোথাও হয়তো গাছ টাছ পড়েছে, হয়তো কোথাও গাছ টাছ পড়েছে, হয়তো সকাল থেকে প্রচন্ড পরিমাণে মানে লাইন যাচ্ছে, একবার করে করে মানে কারেন্ট আসছে, একবার করে চলে যাচ্ছে, মানে 2 মিনিট কি 1 মিনিট কারেন্ট থাকছে, আবার চলে যাচ্ছে। কিন্তু এরকম হয় না, আমাদের এখানে কারেন্ট বেশি যায় না, সঙ্গে সঙ্গে চলে আসে, গরমকালেও যায় না বেশি। কিন্তু আজকে বেশি হচ্ছে। তোমাদের দাদা ভাই আজকে বন্ধ করেছিল যেতে, কারণ কারখানায় ভাত ফাত খাইনি, ফোন করেছিলাম বলে ও বলেছিল যেও না। তো না গেলেও তো উপায় নেই বলো, কারণ আজ না গেলেও কাল থেকে যেতেই হবে আমার। আর আজকে তাড়াতাড়ি কাজও হয়ে গেছে, তোমাদের দাদা ভাই যেহেতু পুজো করবে, পুজোটাই আমার কাছে বড়। কেননা তাড়াতাড়ি রান্না বান্না করে স্নান করে পুজো করাটা একটু মানে বেশি চাপ হয়ে যায়। ওই জন্য পুজো করতে ভালো লাগে, কিন্তু কেননা 9টা বেজে আছে। অটোওয়ালাটা টিফিন করছে, নাম্বারটা নিয়ে রেখে দিলে হতো না? কাজে নেয় না। দোকান ঢুকবে, দোকান খুলছে। ডিউটি আছে। এটা তো পড়ি ধরে আছে একটা। একটাই আছে, কি করবে ফালতু ছাড়ো। বিকেলে থাকলে বন্ধুরা এই আধা ঘন্টা হলো বন্ধুরা, আধা ঘন্টা না, 1.5 ঘন্টা হয়ে গেল এসেছি। আর আজকে ওখানে মানে ডিউটিতে কিছু শেয়ার করতে পারিনি এই কারণে যে আমি আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো মানে শেষ হয়ে গেছিল। প্রায় 1:30টার সময় আমরা খাবার জন্য মানে যে বসবো সেই দেখছি মালিক চলে এসেছিল। তো মালিক এসে মানে টেস্ট করার জন্য তোমাদের দাদা ভাইকে কি কি দিল, তো টেস্টের মানে ল্যাবরেটরি ইনচার্জ, তোমরা তো জানোই, তো কিছু টেস্ট করার জন্য দিল।
তো ওইটা রিপোর্ট চাইলো। ও তো উপরে 2 তলাতে তোমাদেরকে তো দেখিয়েছি, ওখানে যেয়ে বসলো, আবার টেস্টের রিপোর্ট চাইলো। তো এবার ও করলো, তারপরে মানে রিপোর্টটা দিল। তো ওরকম করতে করতে 2:30টা বেজে গেল। ও যাকে গেল, মালিক যাকে গেল, তাকে 2:45 বাজছিল। 2:30 না 2:45 বেজে গেল। তা আমি তো ওকে ছাড়া খেতেও পারবো না। আমি বসেছিলাম চুপচাপ দিয়ে 2:30 পৌনে 3টার সময় খেতে বসেছি। ওই 3:20 পৌনে 20তে মনে হয় উঠেছি খেয়ে পরে। আর করতে পারিনি, ভুলেও গেছিলাম করতে। আর টাইমও হয়ে গেছিল, কারণ পিয়ুষ চলে আসে 3:50-এ, তো ওর বাস ঢুকে যায়। তো আমরা ওখান থেকে 3:20-তে বেরিয়ে যাই, দিয়ে তাড়াতাড়ি মানে টিফিন ফিফিন ধুয়ে তাড়াতাড়ি মানে ব্যাগপত্র রেডি করে চলে এসেছিলাম। আর আজকে একটা হয়েছে, কালকে তো মানে ব্লগে দেখিয়েছি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো ঝড় বৃষ্টিতে মানে সজনে গাছ পড়ে গেছিল, জানো, মানে সজনে মানে এক পাশের ডালটা পড়ে গেছিল। তো দেখো কতগুলো সজনে ডাটা পেয়েছি, দেখো এই যে সজনে ডাটা পেয়েছি, আম তুলেছে তোমাদের দাদা ভাই, আর কতগুলো শাক নিয়ে এসেছি, ফুলও পেয়েছি, ফুল কটা নিয়ে এসেছি। কালকে আবার ডিউটি যেতে হবে, শাক ফুল কিছু তো খাওয়া হবেই না, বেছে রেখে দেবো, কি করবো। আর এখনো পর্যন্ত রান্নার জোগাড় করিনি, রান্নার জোগাড় করবো, কেননা ভালো লাগছে না। একটুখানি পিয়ুষ এলো স্কুল থেকে, ওরও শরীরটা বেশ ভালো নেই, মানে কাল থেকে একটু ভালো আছে, ওষুধ পড়েছে, তো এতটাও ভালো নেই। তারপরে মানে স্কুলে সব জামা প্যান্ট দিয়েছে, সব জামা প্যান্ট কত কেচেছি, দেখো একবার মানে কেচেছি, অস্থির হয়ে গেলাম। তারপরে একটু জল পড়েছিল, টিফিন ঘর জল পড়েছিল, তো পিয়ুষ স্কুল থেকে এলো, ঘরটা পুরো কাটা হয়ে গেল। আবার এই ঘরগুলো মুছলাম, বেলকুনি ধুলাম, মানে কাজের শেষ নেই সত্যিকার, মানে সকাল থেকে উঠে একটাও কাজের শেষ নেই। এবার একটা কাজ বাড়িয়ে দিল আমার ছেলে, গ্লাসে বাটার মিল্ক নিয়ে বসেছিলাম, খেতে ভালো লাগছিল, ফেলে দিল। ওকে আমি কিচ্ছু বলি না করতে, তবুও নিজের থেকেই করে, মাথাটা গরম করে ছেড়ে দিল। তারপরে এই সন্ধ্যা হয়েছে, আজকে এত রোদ দিয়েছে, যখন আসছিলাম তখন তো পুরো মেঘ করে একদম মানে ঢাকা হয়ে গেছিল আকাশ, মনে হচ্ছিল এখনই বৃষ্টি পড়বে, কিন্তু কিচ্ছু নেই, যেমন কাজ তেমন। আর একটা পাতা পর্যন্ত হিলেনি, আর সকাল থেকে একটা পাতা পর্যন্ত হিলেনি। আজকে অনেক কষ্টে কাজ করেছি, অনেক কষ্টে। তারপরে এখন আবার রান্না বান্না আছে, সেটা দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা, রান্না বান্না আগে দেখে নি কি করবো, কেননা পিউষেরও কালকে সকালে স্কুল আছে। আগে রান্না বান্নাটা সারি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। রান্না করেছে তোমাদের দাদা ভাই এই কারণে করেছে যে আমার ওই সজনে ফুল আর সজনে পাতা বাঁচতে অনেকটা রাত হয়ে গেল। আর ছেলে খাবে, এখন ছেলেরও ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, ও ঘুমোবে, কেননা সেই সকাল থেকে ওর গাড়ি চলছেই, মানে ভোর 5টা থেকে উঠে। আর এই যে রান্না বান্না করেছে তোমাদের দাদা ভাই, ভাত করেছে, আর এই যে সবজি করেছে, সজনে ডাঁটা নিয়ে এসেছিলাম, সেই সবজি করেছে। এই দেখো, কে কে খাবে চলে এসো। ও রান্না বান্না একটু ভালোই করে, কিন্তু করতে বললে করে না, যখন চেঁচামেচি করি তখনই করে। আর ওই যে ছেলেকে ভাত দিয়েছি, ওর বিনা ঝালের তরকারি। আর এই যে এটা দিয়ে গেল আমাদের সামনে, এটা হচ্ছে কেক, এটা হচ্ছে সুইট কর্ন, আর এটা হচ্ছে কি মানে ওই যে আইসক্রিমের যে পাউডারটা পাওয়া যায় সেটা দিয়ে করে, অনেকগুলো কিছু ফ্রুটস আছে, ওই দুধ দিয়ে করে। আর এই দেখো আমি বেচেছি ফুল, এগুলো তো কালকে খাওয়া যাবে না, কেননা কালকে ডিউটি আছে। আর এই যে শাক, এগুলো বাঁচতে মানে অনেকটা রাত হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আবার ভেন্ডিও ভাজা করেছে, ভেন্ডি ভাজাটা আমাকে দেখায়নি, আমি এখন দেখতে পেলাম ভেন্ডি ভাজা করেছে, কারণ আমি এগুলো সব মুছলাম, দিয়ে পরে গেলাম, হঠাৎ করে আমি দেখলাম যে রান্না বান্না হয়ে গেছে, বাসনগুলো নামানো হয়েছে, গ্যাসটা মুছে দিলাম, বাসনগুলো মানে করে দিলাম। আর সকাল থেকে আমার শরীরটা মানে সকাল থেকে ভালোই ছিল, যখন থেকে ডিউটি করে এসেছি তখন থেকে একটু শরীরটা ভালো নেই। আর কাচাকুচি সব করা আছে, সেগুলো মেলবো, এখন সব কেচে রেখে দিয়েছি, সেগুলো এখন মেলতে হবে। এইখানে আসো। আর কাচাকুচি সব করা হয়ে গেছে, মেলবো বলতে ওখানে মেলি না, এই কারণে যে ওখানটা হাওয়া আসে একটু তো দাঁড়াতে ভালো লাগে, কিন্তু আজকে তো একটাও মানে একটুটুকু হাওয়া দেয়নি, এতটুকু না, প্রচণ্ড পরিমাণে মানে গরম। আর ওদের বৃষ্টি হচ্ছে, আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। আর তোমাদেরকে তো আজকে আলপনাটাও শেয়ার করা হয়নি, আলপনাটা আজকে ভালোই দেওয়া হয়েছিল, তো কিছুই শেয়ার করা হয়নি তেমন। তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের,
তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।